কি কি আছে সাথে মেশিনের? এটা হচ্ছে একটা কি ইউজার ইন্টারফেস। এটার মধ্যে কিছু গাইডলাইন দেওয়া আছে কি কি থাকবে মেশিনের মধ্যে। এখানে দেওয়া আছে কি কি থাকবে, দেখেন মেশিন থাকবে। যদি ডিসপ্লে যুক্ত মেশিন হয় সেক্ষেত্রে মেশিনে ডিসপ্লে থাকবে, আদারওয়াইজ ডিসপ্লে থাকবে না। দুই ক্যাটাগরি আছে, ঠিক আছে। ডিজিটাল ডিসপ্লে একটা আর এলইডি ডিসপ্লে একটা। সাথে থাকতেছে একটি কার্ড প্রেসু সফটওয়্যার কার্ড ডিজাইন করার জন্য কার্ড প্রেসু সফটওয়্যার। এটা কার্ড ডিজাইনের সফটওয়্যার। এটা মূলত এটার মধ্যে একটা ফ্রি দেওয়া হয়। এই মেশিনের সাথে থাকতেছে একটা ইউএসবি কেবল। তারপরে ক্লিনিং অ্যাক্সেসরি হিসেবে থাকতেছে একটা অ্যাডিটিভ ক্লিনিং কার্ড, শর্ট ক্লিনিং কার্ড, একটা হেড ক্লিনিং প্যান। তারপর এখানে 24 ভোল্টের একটি অ্যাডাপ্টার থাকতেছে। এই অ্যাডাপ্টারটি কখনোই এই মেশিন ব্যতীত অন্য কোনো মেশিনে ব্যবহার করা যাবে না, এবং এই মেশিনে অন্য কোনো অ্যাডাপ্টার ব্যবহার করা যাবে না, ঠিক আছে। আর একটা ইজেক্ট বক্স থাকতেছে এখানে, ওকে। আর পাওয়ার কর্ড থাকতেছে আলাদা, এখানে 13 এম্পিয়ারের বা 16 এম্পিয়ারের একটি পাওয়ার কর্ড থাকতেছে। এখন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে এটা সেট আপ করা হবে। প্রথমত মেশিন খুলতে হবে, খুলে এটার ভিতরে এই রিবন লাগাতে হবে দ্বিতীয়ত। তারপরে হচ্ছে সেকেন্ড স্টেপের হচ্ছে এখানে রিবন লাগাতে হবে, রিবন ইনসার্ট করতে হবে। রিবনের পরে এখানে কার্ডের যে থিকনেস স্কেল আছে, কার্ডের থিকনেস স্কেল বাই ডিফল্ট 0.30 mm থাকে, 0.30 mm রাখতে হবে। তারপর কার্ড রাখতে হবে মেশিনে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই অ্যাড করতে হবে, কানেক্ট করতে হবে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার যে পোর্ট, এখানে পাওয়ার পোর্ট দেওয়া আছে সাইন। যদি এলইডি ডিসপ্লে হয় তাহলে এই পাওয়ার বাটনটা শুধু জ্বলে থাকবে, বাকিগুলা নিভে থাকবে। আর যদি ডিজিটাল ডিসপ্লে হয় সেক্ষেত্রে এখানে টিক মার্ক থাকবে, রেডি থাকবে, ওকে। তারপর হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন পরে ইউএসবি কেবল করবো। এখানে একটা কংগ্রেচুলেশন সংবর্ধনা কার্ড রয়েছে ইবুলিসের পক্ষ থেকে, ওকে। এই দুইটা আমরা পাশে রাখলাম। সাথে আমরা দেখতেছি যে ইনস্ট্রাকশন অনুযায়ী জিনিসপত্রগুলো আছে কিনা। দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাডাপ্টারটি, হ্যাঁ, এখানে এই অ্যাডাপ্টারের মধ্যে ইবুলিস লেখা থাকবে, এই যে ইবুলিস, ওকে। তারপর হচ্ছে এটা পিছনে, প্রিন্টারের পিছনে থাকবে ইজেক্ট বক্স। আর এই হচ্ছে ইউএসবি কেবল। আর এখানে হচ্ছে ক্লিনিং কার্ড, এবং আর এটা হচ্ছে কার্ড প্রেসের সফটওয়্যার। এটার কিছু লিমিটেশন আছে যেটা দিয়ে ব্যবহার করে দিয়ে যদি এর চেয়ে আপডেট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা আপডেটের ব্যবস্থা করে দেবো। আর এইটা হচ্ছে পাওয়ার কর্ড, এখানে লেখা আছে এটা কত এম্পিয়ারের, এটাও লেখা আছে এখানে দেখতে পাবেন। মনে হচ্ছে এটা 13 এম্পিয়ার বা এরকম কিছু একটা হবে। যাই হোক, আমরা মেশিন পরবর্তী স্টেপে মেশিনটা খুলি। এই হচ্ছে আমাদের মেশিন, বের করেন, এখানে রাখেন। এই হচ্ছে মেশিন, ওকে। ওপেন করেন। পলিটা টান দেন। আচ্ছা, মেশিনটা আমরা পাওয়ার পরে দিচ্ছি। আগে মেশিনের যে ইন্টারফেসটা আছে, সামনের অংশটা আছে, সেটা আমরা দেখাচ্ছি, সামনে এবং পিছনের অংশ কোথায় কী সেট আপ হবে। এই ইজেক্ট বক্সটা সেট হবে হচ্ছে পিছনে, এখানে ইজেকশন বক্স। এখানে কার্ড যখন প্রিন্ট হয়ে অয়েস্টেজ যেরকম আমরা যেমন ইনজেক্ট মেশিন বা মেশিনে যে অয়েস্টেজ কার্ড থাকে, এটা এরকমভাবে এখানে সেট করা হবে, ঠিক আছে। এই যে তারপরে হচ্ছে এই হচ্ছে প্রিন্টারের কার্ড ফিডার। এটা হচ্ছে কার্ড ইনপুট হোপার, আর এটা হচ্ছে কার্ড আউটপুট হোপার। এই ইনপুট হোপার এবং আউটপুট হোপারের ক্যাপাসিটি হচ্ছে 100 কাট করে। কত কাট? 100 কাট করে। এখানে আউটপুট হোপারে 100 কাট করে। যখন আমরা কার্ড প্রিন্ট দিব 0.30 mm রাখবো, এটা স্কেল, থিকনেস স্কেলটা। আবার যখন ক্লিন করব, কার্ড মেশিন ক্লিন করব, তখন এটা করবো কি ফুল বাড়ায় নিতে হবে, ঠিক আছে। তো আমরা 30 mm রাখতেছি। এটা এলইডি ডিসপ্লে, এলইডি, ঠিক আছে। আর যেটা আরেকটা আছে এটা ডিজিটাল ডিসপ্লে, ওকে। এখন আমরা উপরের অংশ খুলছি। এই হচ্ছে প্রিন্টার। এই প্রিন্টারের এইখানে রিবন ইন হবে। তো রিবনটা যখন ইন হবে আমরা দেখাচ্ছি রিবন ইন করে। আর এই হচ্ছে প্রিন্টারের হেড, এটার মধ্যে আলাদা কভার আছে। এই হচ্ছে প্রিন্টারের হেডের মধ্যে কখনোই হাতে স্পর্শ করা যাবে না, বা ধারালো কোনো কিছু দিয়ে স্পর্শ করা যাবে না। মাঝে মাঝে এই মেশিনের এইখানে ডাস্ট আছে, ডাস্ট অ্যাডজাস্ট ফ্যান আছে, এই ফ্যানের একটা ভেন্টিলেশন আছে, এখানে এয়ার আসবে, এবং এর ফিল্টার আছে। এই ফিল্টারটা পরিষ্কার করতে হবে মাঝে মাঝে, এটা খুলে,
ওকে, এটা সার্ভিসের পার্ট। তারপর হচ্ছে মাঝে মাঝে বেল্ট দেখতে হবে যে এখানে রোলার আছে, ক্লিনিং রোলারগুলো পরিষ্কার আছে কিনা এগুলো দেখে নিতে হবে। আর ক্লিনিং রোলার এই রোলারগুলো পরিষ্কার করে নিতে হবে, দেখতে হবে। সার্ভিসের পার্ট। বাট আমরা মেশিন এই যে এই পার্ট দিয়ে আছে বেল্ট দেখতে পাচ্ছেন, এই বেল্ট না, এটা হচ্ছে রিবন ওয়াইন্ডিং বেল্ট। আর এটা যে রিবন ট্রান্সফার বেল্ট, এটা ইলেকট্রন ট্রান্সফার বেল্ট, রিবন ট্রান্সফার বেল্ট। এখানে যে বেল্টগুলো আছে এগুলো দেখতে হবে কোনো প্রবলেম আছে কিনা এগুলো দেখে নিতে হবে ডান পাশ খুলে। আর এই পাশটা খোলা হবে কিভাবে, এখানে এই যে এইভাবে এখানে চাপ দিলে এই পাশটা খুলে যাবে, ঠিক আছে। আবার সেমভাবে এই পাশটাও এইভাবে চাপ দিলে এটা খুলে যাবে, ঠিক আছে। এখন আমরা পিছনের অংশ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে কানেকশনগুলো আছে এটা হচ্ছে ইউএসবি পোর্ট দেওয়া আছে যেন ওয়াইফাই ডঙ্গল, সফটওয়্যারের যে ডঙ্গল লাইসেন্স কি আছে সেটা যেন এখানে ব্যবহার করা যায়। এবং হচ্ছে সফটওয়্যার যদি ডঙ্গল থাকে সেই ডঙ্গল এখানে ব্যবহার করা যাবে, আদারওয়াইজ যদি লাইসেন্স কি থাকে সেক্ষেত্রে সফটওয়্যার ইনস্টল করে নিলে হবে। আর এখানে ইউএসবি পোর্ট আছে, এখানে ইথারনেট পোর্ট, এটা পাওয়ার পোর্ট, ঠিক আছে। পাওয়ার পোর্ট, ইথারনেট পোর্ট, ইউএসবি পোর্ট, ওয়াইফাই ডঙ্গল পোর্ট, ওকে। এ হচ্ছে পিছনের অংশ। আমরা এখন রিবন সেট, আমরা মেশিনে পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার সাথে সাথে যে পাওয়ার বাটনের যে লাইটটি এটি জ্বলবে। এখন যেহেতু প্রাথমিক অবস্থা এটা কানেকশন দেওয়া হয়েছে, পাওয়ার কানেকশন, এটা স্টেবল হতে একটু সময় লাগবে। তারপরে হচ্ছে এখানে যে কিছু ইন্ডিকেশন লাইট আছে, ইন্ডিকেটর লাইট, যেখানে দেখতে পাচ্ছেন এটা দুইটা লাইট, দুইটা সিগন্যালের লাইট। এটা একটা হচ্ছে রিবন আর একটা হচ্ছে কার্ড, আর এটা হচ্ছে ক্লিনিং, পরেরটা হচ্ছে ইরর। আর এখানে হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই হচ্ছে অপশনাল, এখানে ওয়াইফাই মডিউলটা এটার মধ্যে অ্যাটাচ করা নাই, যার জন্য এটা জ্বলবে না বা এটাও ইও থাকবে, ঠিক আছে। এখন রিবন এবং কার্ড নেই ভিতরে, এই জন্য এটা সিগন্যাল দিচ্ছে। তা আমরা রিবনটা খুলে নিলাম। হ্যাঁ, এই রিবন প্রাইমেসি 2 এর রিবন, এই যে এভাবে এই পাশ দিয়ে সেন্সর থাকবে, প্রাইমেসি 1 এ থাকে মধ্যে, আর এটা থাকে এই পাশে। আমরা রিবনটা ইন করে নিলাম মেশিনে, দেন আটকে দিলাম। ওকে, এখন সিগন্যাল হচ্ছে, এখন ব্লিঙ্কিং করতেছে না, বাট একটা সিগন্যাল এখানে আছে। এখানে কার্ড দিতে হবে, আমাদেরকে কার্ড দিতে হবে, আমরা কার্ড ইন করতেছি। আচ্ছা, আমরা এই যে কার্ডগুলো এখন ইনসার্ট করতেছি। কার্ড রাখবো এখানে, এখানে সেন্সর রয়েছে, কার্ড সেন্সর আর কার্ড লেভেল সেন্সর আছে। এখানে লাইট আছে, এই লাইটের নিচে থাকলে কার্ড সিগন্যাল দেবে, ব্লিঙ্কিং করবে, আর লাইটের উপরে থাকলে ব্লিঙ্ক করবে না। আমরা এখন একটা প্রিন্ট দেবো, আপনাদেরকে দেখাবো প্রিন্ট দিয়ে। এখন একটা টেকনিক্যাল টেস্ট কার্ড প্রিন্ট করবো। টেকনিক্যাল টেস্ট কার্ড প্রিন্ট করার জন্য আমাদের যে সফটওয়্যারটি রয়েছে, প্রিন্টার রিলেটেড যে সফটওয়্যারটি, আমাদের প্রিন্টারটি হচ্ছে প্রাইমেসি, ইবুলিস প্রাইমেসি 2। তো আমরা প্রিন্টারের সফটওয়্যারটি যেটা, এটা ওপেন করলাম। এই হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারফেস, এখানে চলে আসছে। এখানে বিস্তারিত দেখাচ্ছি কিছু ইন্টারফেসের, যেমন এখানে প্রিন্টার সেটিং আছে, সেটিং থেকে প্রিন্টার সেটিং থেকে এখানে কিছু, যেমন রিবন সেটিং, কাস্টমাইজভাবে যদি আমরা ম্যানুয়ালি রিবন সিলেক্ট করতে চাই এখানে করা যাবে, বাট ম্যানুয়ালি এখন যেহেতু চিপ সিস্টেম রিবনটা আছে সুতরাং এটা অটো আইডেন্টিফাই করে নেবে। তারপর হচ্ছে কার্ডের ওরিয়েন্টেশন, এখানে সিস্টেম দেওয়া আছে, এগুলা ব্যবহার করতে বলা যাবে। ব্যবহার করতে গেলে যেমন এখানে আছে পোর্ট্রেট মোড এবং ল্যান্ডস্কেপ মোড। যদি আমাদের কোনো কার্ডের একটি পার্ট বা একটি অংশ, যেমন ফ্রন্ট পার্ট যদি আমরা সিস্টেমে করি, আবার ব্যাক সাইডটা যদি আমরা 180 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে দেই, বা দুটোটাই যদি পোর্ট্রেট থাকে তাহলে পাশাপাশি রাখার জন্য আমরা এটাকে অন করে দিতে হবে। ল্যান্ডস্কেপ 180 ডিগ্রি রোটেট যে মোডটা সেটা অন করে দিতে হবে। এটা অন করে দিতে হবে ফ্রন্ট সাইড না ব্যাক সাইডে, এটার জন্য এখানে যদি ডুয়েল সাইড অন থাকে সেক্ষেত্রে ব্যাক সাইডের জন্য চলে আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে রেজলিউশন স্পিড, এখানে রেজলিউশন কাস্টমাইজ করা যাবে, যেমন 300 ডিপি আছে, 600, 1200 ডিপি এখানে দেওয়া আছে। তবে এই 300 হচ্ছে কালার রেজলিউশন, আর বাকি দুটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের রেজলিউশন। এই হচ্ছে কালার কাস্টমাইজভাবে যদি কেউ কালার করতে চায়, বাড়ানো কমানো, ব্রাইট কন্ট্রাস্ট বাড়ানো কমানো, অ্যাডজাস্ট করা, এগুলো আছে। তারপরে হচ্ছে আমরা যাই এখন মেনটেনেন্সে, এই যে অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মেনটেনেন্স, এইখান থেকে মূলত প্রিন্টার রক্ষণাবেক্ষণ করা হবে, মেনটেনেন্স করা হবে। যেমন এখানে ক্লিনিং প্রসিডিউরগুলো এখানে আছে, প্রত্যেকটা ক্লিনিং প্রসিডিউরের এখানে ভিডিও দেওয়া আছে, ইনস্ট্রাকশন ভিডিও দেওয়া আছে।
প্রিন্টারের ইনফরমেশনগুলো এখানে দেখা যাবে। প্রিন্টারের সফটওয়্যার ভার্সন, কন্ট্যাক্ট, সাপোর্টের জন্য কন্ট্যাক্ট, মেনটেনেন্স। এই মেনটেনেন্সের এখানেই হচ্ছে মূলত আপনাদের যে কাজগুলা এগুলো করা থাকবে। এখানে যেমন ক্লিনিং প্রসিডিওর, ক্লিনিং, নেক্সট ক্লিনিং হচ্ছে কত টাকা, 1000 কাট পর, প্রতি 1000 কাট পর এটা এডিটিভ ক্লিনিং কার্ড, যেটা এই ধরনের, এটা ক্লিন ব্যবহার করতে হবে। তারপরে হেড ক্লিনিং, থার্মাল হেড ক্লিনিং প্যান আছে এই ধরনের, এটা ইউজ করতে হবে হেড ক্লিনিংয়ের জন্য। হচ্ছে ক্লিনিং টেস্টিং কার্ড, এখানে টেস্ট কার্ড প্রিন্ট করার জন্য এখানে আলাদা একটা অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা একটা টেস্ট কার্ড প্রিন্ট করবো। যখন সাপোজ আমরা যে কোনো একটা কার্ড প্রিন্ট কমান্ড দিচ্ছি, প্রিন্ট সিলেক্ট করে কার্ডটি আমরা প্রিন্ট কমান্ড দিয়ে দেবো। কমান্ড দিয়ে দিলেই প্রিন্ট হয়ে যাবে। এক সাইড প্রিন্ট হবে এখন। তারপরে হচ্ছে এখানে কমান্ড, এই কোনো কমান্ডের কিছু রক্ষণাবেক্ষণের কিছু কমান্ড রয়েছে। এখন আমরা প্রিন্ট কমান্ড দিয়ে দিয়েছি। এখন এটা প্রিন্ট এক সাইড প্রিন্ট হবে। তো ডুয়েল সাইড প্রিন্টের জন্য আমরা এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কার্ড ফিড অলমোস্ট এমটি, মানে কার্ড যেই লেভেল আছে, কার্ডের যে লেভেল এখানে এই লেভেলের নিচে কার্ড আছে, এই জন্য এটা সিগন্যাল আসতেছে। এখানে ডুয়েল সাইডের জন্য প্রিন্টার কার্ড এই অপশনে এখানে ডুয়েল সাইডের যে সিস্টেমটা এটা এনাবল করে রাখতে হবে। সুতরাং এটা যেহেতু সিঙ্গেল সাইড প্রিন্টার, আমরা ওই অংশটা এই মুহূর্তে দেখাচ্ছি না। আমরা কার্ডটি প্রিন্ট হয়ে গেছে অলরেডি। আমরা যা আউটপুট পারে দেখতে পাচ্ছেন কার্ডটি প্রিন্ট হয়ে গেছে।